বিসমিল্লাহির রহমানির রহিম। বিছানায় শুয়ে একটি দোয়া পড়বেন। বিছানা থেকে ওঠার পূর্বে দেখবেন আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমি যে আমলটি বলবো এটি সহজ একটি আমল, কিন্তু আমলের ফজিলত যে এত বেশি আমরা হয়তো অনেকেই জানি না। তো আজকে যারা জানবেন আমলটি করার চেষ্টা করবেন, এতে করে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। তো আমলটি বলার পূর্বে আপনাদেরকে বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন সাজনা পাতার গুঁড়া আছে। বিবিসি বাংলার তথ্য অনুযায়ী সাজনা পাতার গুঁড়ার মধ্যে রয়েছে কমলালেবু থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম, পালং শাক থেকে 25 গুণ বেশি আয়রন। সুতরাং যারা পুষ্টিহীনতার অভাবে ভুগছেন এবং কোমরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, পায়ের গিরায় ব্যথা করে, জয়েন্টে ব্যথা করে এবং পুষ্টি না থাকার কারণে যাদের চোখের জ্যোতি কমে গেছে, চুল পড়ে যাচ্ছে, আপনাদেরকে বলবো আপনারা এগুলো সেবন করুন। দাম কম, কিন্তু খেতে পারবেন অনেক দিন। এবং এগুলো খেলে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, বদহজম দূর হবে, গ্যাস্ট্রিক দূর হবে ইনশাআল্লাহ। এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক, এর মধ্যে কোনো ভেজাল নেই। এটি যারা খেয়েছে আলহামদুলিল্লাহ প্রায় মানুষই উপকৃত হয়েছে। তো যাদের লাগবে আপনারা যোগাযোগ করুন, আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তো যে দোয়াটি বলবো এটি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মুমিনের প্রতিটা বিপদই তার জন্য রহমত এবং শান্তির কারণ। মুমিন যখন অসুস্থ হয় তখন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমত নিয়ে আসে। মুমিন অসুস্থ হলে, জ্বরাক্রান্ত হলে কিংবা ঠান্ডা লাগলে, কাশি লাগলে আল্লাহ তাআলা এই কারণেও তার গুনাহ মাফ করে দেয়। এমনকি হাদিসে এটাও আছে, রাস্তায় হাঁটার সময় যদি কেউ একটু উষ্টাও খায় তবুও মুমিনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার কথাটা, যে কোনো মুসলমান ডান পকেটে হাত দিয়ে পায় না, বাম পকেটে গিয়ে পেয়েছে। এই যে সামান্য একটু তার কষ্ট হলো, এই কারণেও তার গুনাহ মাফ হবে। এজন্য আমরা যখন অসুস্থ হব এতে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। অসুস্থ হলে আমাদের কিছু করণীয় আছে, কিছু আমল আছে। সে আমলগুলো করলে আপনি সুস্থ হওয়ার আগেই আপনার সম্পূর্ণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো যে আমলটি বলবো সে আমলটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় যদি সে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ করবেন, আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নেই। তো এরপরে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে যখন সে সুস্থ হয়ে বিছানা থেকে উঠবে, বিছানা থেকে ওঠার আগেই আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। যাদের জীবনে রোগ নাই, বালা মুসিবত নাই, অসুস্থতা নাই, সে ঘরে তেমন শান্তি ও বরকত নেই। যাদের ঘরে বালা মুসিবত লেগে থাকে, অসুস্থতা লেগে থাকে ছোটোখাটো, তারা আল্লাহকে বেশি ডাকে, আল্লাহকে বেশি স্মরণ করে। তো আমরা যখন অসুস্থ হব তখন আলহামদুলিল্লাহ পরে আল্লাহকে ধন্যবাদ দেব, আর যখন সুস্থ থাকব তখনও আলহামদুলিল্লাহ পরে আল্লাহর শুকর আদায় করব। আপনি যদি সবসময় আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সর্বপ্রথম তারাই জান্নাতে প্রবেশ করবে যারা সুখে দুঃখে সদা সর্বদা আলহামদুলিল্লাহ পরে আল্লাহ তাআলার শুকর আদায় করে, আল্লাহ তাআলা প্রশংসা করে। এক হাদিসের ভিতরে এসেছে, যদি কারো সন্তান মারা যায় আর সে যদি সবর করে আর বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহই আমার সন্তান নিয়ে নিছেন, এতে আমার দুঃখ করার কিছু নেই, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে, বাড়ি নির্মাণ করে, আর সে বাড়ির নাম দেওয়া হয় বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসা ভবন। তো আমরা যখন এই বিপদের মধ্যে পড়ে যাব, হতাশ হব না, বিচলিত হব না, আলহামদুলিল্লাহ পরে আল্লাহকে ধন্যবাদ দিয়ে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিব যে আমার এর থেকে হয়তো আরও বড় বালা মুসিবত ছিল, আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা আমাকে ছোট বিপদ দিয়েছেন।
অথবা আপনি এটাও ভাববেন যে আমি যে বিপদের মধ্যে পড়েছি, আমার অন্যান্য ভাইরা বা পৃথিবীর অন্যান্য মানুষরাও তো আমার থেকে এর থেকে বড় বিপদের মধ্যে আছে, তো আমি যে বিপদের মধ্যে আছি আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি পরিমাণ অসুস্থ হয়েছিলেন আমরা তো সবাই জানি। তো এরপরও তিনি ধৈর্য ধারণ করেছিলেন, আল্লাহ তাআলার শুকর আদায় করেছিলেন। আল্লাহ তাআলা তার ধৈর্যকে এত পছন্দ করেছেন যে কোরআন কারীমের মধ্যে তার ধৈর্যের কথা উল্লেখ আছে। এজন্য আমরা যখন অসুস্থ হব, অসুস্থ হওয়ার অবস্থায় আল্লাহকে বেশি বেশি ডাকবো, সুস্থতার জন্য দোয়া করব, প্রার্থনা করব। আর আমরা আল্লাহর উপর কোনো অভিযোগ করব না। যদি আল্লাহর উপরে কোনো অভিযোগ করি যে আল্লাহকে আমাকে শুধু দেখে, এই কথা বললে কিন্তু আপনার ঈমান নাও থাকতে পারে। আমরা আল্লাহর কাছে কোনো কিছু পাবো এই আবদারও কিন্তু আমরা করতে পারি না। আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাই তো আমাদের জন্য অনেক বেশি। তো আমরা যে অবস্থায় আছি আল্লাহ তাআলার শুকর আদায় করবো, প্রশংসা করব। আর এক হাদিসে আছে, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সেবা করতে যায়, শুশ্রূষা করতে যায়, তাহলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, গুনাহ মাফের দোয়া করে, রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে। আর মুসলমানদের ৬টা হক, হক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, মুসলমানের ৬টা হক। একটা হক হলো আয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখা এবং তার খোঁজ খবর নেওয়া, এটা মুসলমানদের একটা হক। আর একটা হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, এবং হাসি দিলে হাসির জবাব দেওয়া, এবং জানাজার নামাজ পড়তে যাওয়া, এগুলো মুসলমানদের হক। তো অসুস্থ হলে তার সেবা করা, এটা মুসলমানদের হকের, ইসলামের সৌন্দর্য। এই জন্য ভাইরা আমার, যারা ভিডিওটি দেখতেছেন, অসুস্থ ব্যক্তির পাল্লা সেবা করবেন এবং নিজে অসুস্থ হলে আল্লাহর ওপর কোনো অভিযোগ করবেন না, বরং শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন। আপনি বিছানা থেকে ওঠার পূর্বে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করবেন। আর একটি কথা বলি, অসুস্থ অবস্থায় দোয়া কিন্তু কবুল হয়। যারা অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কি করেন? কবুল এবং মঞ্জুর করে নেন। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি অসুস্থ ব্যক্তির কাছে যাও তখন তুমি তার কাছ থেকে দোয়া চাও, কারণ তার দোয়া কবুল হয়। ইবনে মাজার হাদিস। এজন্য আমরা অসুস্থ ব্যক্তির সেবা করব এবং তাকে দেখতে যাব। দেখতে যাওয়ার সময় আমরা তার জন্য দোয়া করব এবং তার কাছেও দোয়া চাবো। তার কাছে গিয়ে যেই দোয়াটা পড়বো সেটা হলো আসআলুল্লাহ রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহ রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। যে আমি তার মাথা ধরে এই দোয়াটি পড়ব যে আল্লাহ, আপনার কাছে আমি প্রার্থনা করছি, হে আরশের মালিক, হে মহান আরশের মালিক, আপনার কাছে আমি প্রার্থনা করছি আপনি তাকে মাফ করে দেন। বা আপনি বলবেন যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করুক, এরকম কথা আপনি বলবেন। আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করুক, এতটুকু বললে হবে। অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবেন তার কাছে বসবেন, তার মাথায় হাত দিবেন এবং বলবেন আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করুক, আল্লাহ তাআলা তোমাকে দ্রুত শিফায়ে কামেলা আজেলা দান করুক। এগুলো তার কাছে গিয়ে বলবেন, তার মনে একটা ভালো লাগবে ইনশাআল্লাহ।